কারণ ভাইয়েরা আসল লক্ষ্য করে দেখেন, কাফেরেরা কখনো চাই নাই যে ইসলাম আর কোরআন বিজয়ী হোক। ইসলাম বিজয়ী ধর্ম হিসেবে ওরা দেখতে চায় না, কোরআনটাকে বিজয়ী কিতাব হিসেবে ওরা দেখতে চায় না। মুসলমান জাতিরা মাথা উঁচু করে দাঁড়াক ওরা চায় না। আর আমরা বলতে চাই এই পৃথিবীর মধ্যে আগামী দিন হবে ইসলামের দিন। যারা বলেন ঠিক না ঠিক? যেমনি ভাবে প্রত্যেকটা দিনের পরে নতুন করে সূর্য উদিত হয়, ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি আগামী বাংলা 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে যে সূর্যটা উদিত হবে সেই সূর্যের নাম ইসলাম। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সেই ইসলামের বিজয়ী মিছিলে, কোরআনের বিজয়ীর মিছিলে, আল কোরআনের বিজয়ী মিছিলে যদি নবীর ইজ্জতের জন্য কখনো রাজপথে গিয়ে শরীরের তাজা রক্ত দিতে হয়, শরীরের তাজা রক্ত দিতে কারা কারা রাজি আছেন? হাত তোলা দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলে না ইনশাআল্লাহ? আপনারা সবাই আমার সাথে আছেন ইনশাআল্লাহ? আমাকে রেখে বাড়িতে যাইবেন কারা বলেন? হাত তোলা দেন। কেউ যাইবেন না? তো একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না ইনশাআল্লাহ? কারণ ভাইরা, যেই দেশে যে জাতির যুবকেরা রক্ত দিতে জানে, ওই জাতির ইসলামের স্রোতকে বন্ধ করা সম্ভব কোন পৃথিবীর পরাশক্তি নাই। কথা বলেন না আপনারা? জোরে বলেন ঠিক না ঠিক? আপনারা দেখেছেন এই বিগত কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের একটা যুবক, আজকে আমাদের যুবকেরা টিকটকের মধ্যে যখন মত্ত, ইউটিউবে যখন মত্ত, যখন সিনেমার মধ্যে মত্ত, বেহালা অশ্লীল মডেলিং নারীদেরকে নিয়ে যুবকেরা যেখানে মত্ত, সেই সময় শহীদ উসমান হাদির মতো একটা যুবক, তরু তাজা 32 বছরের একটা যুবক রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে যে যুবকেরা কত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। কথা বলে ঠিক না ঠিক? কারণ যুবকেরা যুগে যুগে ওরা রক্ত দিয়েছে ইসলামের জন্য। রক্ত দিলেও লাভ, বাঁচলেও লাভ। কথা বলেন ঠিক না? আর ওদের বলেন ঠিক না ঠিক? কারণ সত্যের পক্ষে লক্ষ জনতারা সত্যের পক্ষে ওরা লড়াই করতেছে। আল্লাহ বলেন যারা সত্যের পক্ষে, হকের পক্ষে, যারা ইসলামের পক্ষে, এই সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করে, যারা শাহাদত বরণ করে, বিশ্ববাসী মানুষেরা তাকে অমর করে গ্রহণ করে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে লক্ষ্য করে দেখেন আমরা কেমন যুবক হব। আজকে থেকে সিদ্ধান্ত নেন কেমন যুবক হবে। আপনি কি টিকটক টুইটারের যুবক হবেন, না উসমান হাদির মতো বীর মুজাহিদ হবেন? আরো জোরে বলেন না আপনারা? আপনার নাম কি জানেন? ওর নাম জানেন? ওর নাম জানেন এবং কেউ নাই। বাংলাদেশের যাদের সন্তান আগমন করবে, অনেক মা বাবারা তাদের সন্তানের নাম সিলেক্ট করে দিছে যে রাখলেই উসমান হাদির মতো একটা বীর সন্তানের নাম রাখবো। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কেন? এটা বুঝতে হবে। তার কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি উসমান হাদি শুধু লক্ষ্য করে দেখেন একজন মাদ্রাসার ছাত্র হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, ওনার বাবা একজন মাদ্রাসার আলিম হওয়ার কারণে ওনার সন্তান এবার বীর হয়েছে, গোটা বাংলাদেশের অবস্থার পরিবর্তন ঘটায় দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বুঝতে হবে একজন আলিমের সন্তান কেমন হয় উনি বুঝাই দিচ্ছে। আর হুজুরা বলেন ঠিক না বেঠিক? তা আমরা বুঝতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র খারাপ মানুষ যে জন্ম নেয় এমন নয়, উসমান হাদির মতো যুগ শ্রেষ্ঠ বীরেরাও তৈরি হয়। আরো আসতে বলেন, কারণ মরণকে ভয় করছে। জোরে বলেন, মরণকে ভয় করছে? মরণকে ভয় করে নাই। কেন ভয় করে নাই? কারণ ও জানে ইসলাম বলেছে যে মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন, জোরে বলে না সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ মানব জাতিদেরকে কেন প্রেরণ করেছেন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখানা আয়াত তেলাওয়াত করেছি।
এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মহান আল্লাহ পৃথিবীর মধ্যে যদি তোমাদের থেকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ দান করি, রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমি আল্লাহ দান করি, তখন সেই রাষ্ট্র নায়কের কি দায়িত্ব হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। যার কারণে মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রাষ্ট্র নায়কের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে। সুবহানাল্লাহ নাই? হুজুর বলেন না সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ওগো নবীজি আমি আল্লাহ জানাইয়া দিলাম এই পৃথিবীর মধ্যে আমি আহকামুল হাকিমিন, কাউকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ দান করি, রাষ্ট্র নায়কের দায়িত্ব ৬০টা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন যে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক এই ৬০টা দায়িত্ব পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওই রাষ্ট্রে কখনো অশান্তি থাকবে না। সেই রাষ্ট্রটা গোটা পৃথিবীর মধ্যে মডেল হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন কারণ আমরা বললাম এই পৃথিবীর খলিফা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওরে দুনিয়ার মানুষেরা যাও, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি প্রেরণ করি নাই। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার প্রতিনিধি বানাতে চান। জোরে সুরে বলেন আমরা প্রতিনিধি কার? আরো জোরে বলেন কার? বাইরে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যা প্রতিনিধি আমরা করাম ওই মহান আল্লাহর ক্ষমতা, ওই মহান আল্লাহর পাওয়ার কতটুকু আমাদের জানা দরকার। কারণ বিগত যে একটা দিন চলে গিয়েছিল ওই দিনের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো আপনারা সবাই দেখছেন? কথা বলেন না ভাই, আপনারা কেউ দেখছেননি ভাই? আচ্ছা আপনারা যারা দাঁড়াই আছেন আপনারা দেখছেননি? আচ্ছা এখানে কি জায়গা নাই? যারা দাঁড়াই আছেন মেহেরবানি পূর্বক, আমার অত্যন্ত মহাব্বতের ভাই, আপনারাও বসিয়ে পড়ুন ইনশাল্লাহ। মেহেরবানি পূর্বক আপনারা বসিয়ে পড়ুন, যারা দাঁড়াই আছেন মেহেরবানি পূর্বক বসিয়ে পড়ুন, বসিয়ে পড়ুন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন ওই যে গতকাল আকাশের মধ্যে সূর্য উদিত হলো কিন্তু সূর্যের আলো দেখা গেল না। দুনিয়ার মানুষেরা গতকালকে যদি সমস্ত ক্ষমতাধর মানুষেরা, সকল দলের মানুষেরা ঐক্যবদ্ধ যদি হইয়া বলতো না সূর্যের আলো দেখানো লাগবে, কোন মানুষের পক্ষে কি সম্ভব? আরো যারা বলেন ওখানে ক্ষমতা চলে, বাতাসে ক্ষমতা চলে, জমিনে ক্ষমতা চলে, সাগরে ক্ষমতা চলে। আরো যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো দেই, কোনদিন সূর্যের আলো দিব, কোনদিন আলো দিব না। তোমাদের এমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো পাওয়ারিটি নাই। অথবা বাংলাদেশের কোন মানুষ কি রাস্তার মধ্যে নেমে পড়েছে, আন্দোলন করেছে, বাস সরকারের কাছে সরকার যাহা পানা অথবা কোন দলের কাছে আজকের দিনে সূর্য উদিত কোনো আলো হয় না কেন? কোনো আনন্দ, কোনো মিছিল হয়েছে? আরো জোরে বলেন হয়েছে নি? কেন হয় নাই? কারণ সূর্য কোন মানুষের ক্ষমতার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা এত বিশাল বড় একটা সূর্য পৃথিবীর কেউ চালাতে পারে না, আমি আহকামুল হাকিমিন চালাই। কে চালান? জোরে বলেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা, এত বিশাল বড় একটা সূর্যটা তোমরা চালানোর মতো ক্ষমতা নাই। ওই সূর্যের পার দেওয়ার মতো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। আমি আহকামুল হাকিমিনের ক্ষমতা। অতএব ও দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদেরকে আমি আল্লাহ প্রেরণ করেছি। কেন প্রেরণ করলাম? ইল্লি জাইলু ফিল আরদি খলিফা, তোমরা এই দুনিয়ার প্রতিনিধিত্ব করবে। কার করবে? আমি আহকামুল হাকিমের প্রতিনিধিত্ব করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর ইমামুল্লাহের কাউকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ দান করি, ওই রাষ্ট্রনায়কের দায়িত্ব হবে 4টা। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। কারণ সমাজ থেকে, রাষ্ট্র থেকে যদি চুরি বন্ধ করতে হয়, জিনা বন্ধ করতে হয়, হাইজ্যাক যদি বন্ধ করতে হয়, রাষ্ট্র থেকে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, চাঁদাবাজি, বোমাবাজি এবং মানুষদেরকে হত্যা করা যদি বন্ধ করতে হয়, তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহর কোরআন ছাড়া বাস্তবায়ন করা কখনো সম্ভব নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মহান আল্লাহ, রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ যখন দান করব, ওই রাষ্ট্রনায়কের প্রথম দায়িত্ব হলো আকামুস সালাহ। ওই রাষ্ট্রনায়কের প্রথম দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর হলো ওয়া আতাউজ যাকাত। আল্লাহ বলেন 2 নম্বর হলো যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত উসুল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর হলো ওয়া আমানু বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর দায়িত্ব হলো নেক কাজের, কল্যাণমূলক কাজের মানুষদেরকে আহ্বান করতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অকল্যাণ অবৈধ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, অবৈধ অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রনায়কের 4টা দায়িত্ব দিয়েছেন। এখন মুসলমানরা লক্ষ্য করে দেখেন, আমরা মনে করি রাষ্ট্রীয় দায়িত্ব যখন আমরা পালন করব, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে আমরা মনে করি অনেক কিছু করব। কি করব? রে বাহিনী তৈরি করতে হবে, পুলিশ তৈরি করতে হবে। জোরে বলে ঠিক না বেঠিক? এই রাষ্ট্রটাকে রক্ষা করার জন্য, মানুষের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ ছাড়া হবে না। কারণ ট্রাফিক পুলিশের দরকার আছে। জোরে বলে ঠিক না বেঠিক? ডিবি পুলিশের দরকার আছে। বিভিন্ন বাহিনীগুলো আমরা তৈরি করি, ওদের পিছনে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গুলা আমরা খরচ করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যদি রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদেরকে দান করি, তাহলে তোমরা 4 দফা কাজ করবা। এই 4টা কাজ করবা, তোমাদের দেশে কোনো অশান্তি থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, জিনাখোর থাকবে না, মদখোর থাকবে না, গাঁজাখোর থাকবে না। বরং গোটা দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ যদি এই 4টা দায়িত্বের ভিতরে আসে যায়, এই 4টা দায়িত্বের ভিতরে যখন ঢোকে যাবে, সেই দেশে পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, বিডিআর লাগবে না, সেই দেশে মারা লাগবে না, জেল লাগবে না, জুলুম লাগবে না। অটোমেটিক প্রত্যেকটা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো ওই রাষ্ট্রনায়কের প্রথম দায়িত্ব হলো আকামুস সালাহ, উনি নামাজ প্রতিষ্ঠা করবেন। তাহলে বোঝা গেল প্রথম নম্বর দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা ছাড়া কখনো দেশে শান্তি ফিরে আসতে পারে না। আজকে আমরা দেখেছি বাংলাদেশের 54 বছর, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে 54 বছর হয়ে গেছে, এই পর্যন্ত বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো ঠিক হয় নাই। হুজুরা বলেন ঠিক না বেঠিক? আইন ব্যবস্থা ঠিক হয়েছে? আর হুজুরা বলেন ঠিক হয়েছে না? বাংলাদেশের কোনো অবস্থা এখনো সুন্দর হয় নাই, ভালো হয় নাই। কেন? আমাদের দেশে আইনমন্ত্রী আছেন কি নাই? আর হুজুরা আছে কি নাই? পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা আছেন কি নাই? আইন উপদেষ্টা আছেন, পররাষ্ট্র উপদেষ্টা আছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন কি নাই? আর হুজুরা আছে কি নাই? বাংলাদেশের প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের উপদেষ্টা গুলা রয়েছেন, কিন্তু দেখা যায় কোন জায়গার মধ্যে
আজকে মানুষের জান এবং মালের নিরাপত্তা নাই, নারীদের সতীত্বের কোনো হেফাজত নাই, যথায় তথায় নারীরা দর্শিতা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের মা বোনেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কিন্তু নিরাপত্তার সাথে ঘরে আবার পড়তে ফিরতে পারবে কিনা এই গ্যারান্টি বাংলার জমিনে আসেনি। আরো জোরে আসেনি। কেন লক্ষ্য করে দেখেন, ওই পত্রিকা খুললে দেখা যায়, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন, ওই স্কুল ছাত্রীরা, কলেজ ভার্সিটির ছাত্রীরা কলেজ থেকে লেখাপড়া করে আসতেছে, রাস্তার মধ্যে যুবকেরা তাদেরকে ধরে গণধর্ষণ করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দেশে একজন ছাত্রী নিরাপত্তার সঙ্গে তার ভার্সিটি থেকে ফিরতে পারে না, তার কলেজ থেকে ফিরতে পারে না, তার স্কুল থেকে ফিরতে পারে না, এই দেশে মা বাবারা কত চিন্তিত, কত টেনশনের মধ্যে রয়েছিল মা আর বাবারা। কলিজার টুকরা যুবতী মেয়েটাকে, যুবতী বোনটাকে ঘর থেকে দেয়, কিন্তু নিরাপত্তার সাথে শিক্ষা গ্রহণ করে আবার করে ফিরতে পারে না, কারণ নারীর হেফাজত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে নারীদের নিরাপত্তা নাই। আজকে একটা যুবক ঘর থেকে বাইরে হইবে, আবার নিরাপত্তার সাথে ঘরে ফিরবে, এমন কোন গ্যারান্টি আছে? আছে কি নাই? এখন শুনবায়রা লক্ষ্য করে দেখেন, কেন নাই? তার কারণ হলো নামাজ প্রতিষ্ঠা করা হয় নাই। যারা বলে ঠিক না বেঠিক? আমাদের দেশের রাষ্ট্রনায়ক এক নম্বর হলো নিজে নামাজ পড়তে হবে। শুধুমাত্র নিজের নামাজ পড়লে হবে না, এই রাষ্ট্রের সরকারি ঊর্ধ্বতম ক্ষমতা, ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে শুরু করে নিম্নমানের কর্মকর্তা, সকল শ্রেণীর মানুষেরা যদি একসাথে নামাজ পড়ে, এই দেশে চুরি হবে না, জিনা হবে না, মানুষ রাস্তাঘাটে হত্যা করা হবে না, প্রত্যেকটা মানুষের জান এবং মাল অটোমেটিক নিরাপত্তা হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নম্বর দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। একটা হলো নামাজ পড়া, আরেকটা হলো নামাজ প্রতিষ্ঠা করা। জোরে বলেন ঠিক না বেঠিক? কয়েকজনে মিলে যদি করা হয়, এই জিনিসটাকে পড়া বলা হয়, কিন্তু প্রতিষ্ঠা বলা হয় না। আর দেশের সব শ্রেণীর মানুষরা যদি নামাজ পড়ে, এটাকে প্রতিষ্ঠা বলা হয়। আমরা নামাজ পড়ি, লক্ষ্য করে দেখেন, মসজিদে গেলে দেখবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর কিছু মুসল্লিরা ছাড়া আর বোঝা যায় কারণ নামাজ পড়ার কোনো গুরুত্ব নাই। আছে কি নাই? কথা বলে আছে কি নেই? অথচ লক্ষ্য করে দেখেন, সর্বস্তরের মানুষেরা নামাজ পড়ার দরকার আছে কি নাই? যারা বলে আছে কি নাই? এখন লক্ষ্য করে দেখেন, আমি যে প্রশ্ন করে বলেন তো দেখি, আজকে এসে আল্লাহ জামাতের সাথে অথবা একা একা পড়েছেন, সবাই কি নামাজ কি জামাতের সাথে অথবা একা একা পড়ে এসেছেন? আমি যে প্রশ্ন আপনাদেরকে করি, আমি এই প্রশ্নের জবাবে অনেকেই বলবেন, হুজুর পড়তে পারি নাই কেন? বলে ব্যবসা, জমজমার ব্যবসা, আজকেই তো ব্যবসা। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা ব্যবসার মাধ্যমে ব্যবসা করি, কিন্তু অনেকেই আছেন নামাজ পড়েন না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাহমাতুল আলামিন ব্যবসায়ী সম্পর্কে আল্লাহ নবী আলোচনা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আত্তাজিরু সাদুকুল আমিন। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যবসায়ী কল, ওই ব্যবসায়ী যদি দুইটা শর্তে ব্যবসা করতে পারেন, এক নম্বর হলো সত্যবাদীদের সাথে যদি ব্যবসা করতে পারেন, দুই নম্বর হলো আমানতদারিতার সাথে যদি উনি ব্যবসা করতে পারেন। আল্লাহ রাসূল বলেন, ব্যবসার মধ্যে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো সত্যবাদী। জোরে বলেন ঠিক না বেঠিক? সত্যবাদীদের সাথে যদি ব্যবসা করতে পারেন, দুই নম্বর হলো আমানতের সাথে যদি ব্যবসা করতে পারেন, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যবসায়ীরা কিয়ামতের কঠিন ময়দানে নবীদের সঙ্গে তাদের হাসর হয়ে যাবে। ব্যবসায়ীদের দাম আছে কি নাই?
কথা বলেন আছে কি নাই? যদি শর্ত সাপেক্ষে ব্যবসা করতে পারেন তাহলে লক্ষ্য করে দেখেন আমরা দুনিয়ার শুধু লাভ আর লাভ তুকাই, লাভের লাভ লাভের লাভ। কথা বলে ঠিক না বেঠিক? খালি লাভ তুকাই। দেখবেন হাসরের ময়দানে একটা লোককে আল্লাহ জিজ্ঞেস করবে, যাও মানে শুনছিলাম একটা গল্পের গল্প, যে শুনছিলাম যে গল্পটা হলো এমন যারা দুনিয়াতে খালি লাভের লাভ তুকায়। হাসরের ময়দানে একটা লোককে আল্লাহ বলবেন যে তোমার নেকি আর বদবিয়া সমান হয়ে গেছে, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, তুমি বলো। তখন লোকটা তো দুনিয়াতে খালি লাভের লাভ ঠুকাইছে, নামাজ রোজা কিছুই করে নেই। লোকটা বলবে আল্লাহ জান্নাতও বুঝি না জাহান্নামও বুঝি না, যেই জায়গায় গেলে 2 টাকা লাভ হইব ওই জায়গায় হাঁটায় দেয়। এমন কিছু লোক আছে কিনা? কথা বলে আছে কি নাই? শুধু লাভের লাভ। কলা বিক্রি করতেছে, হয় আলি রে আলি, আলি রে আলি, হয় কয়টা এলে, হয় 3টা এলি। আপনাদের এলাকা কলা কয়টা এলি? আচ্ছা মাশাআল্লাহ, আপনারা আমার সাথে আসেন তো ইনশাআল্লাহ। এখন 4টায় হালি। এখন জিজ্ঞেস করে, আচ্ছা ভাই তাহলে আপনি 3টায় হালি দেন করো, 4টায় না দিবেন? বলে আমার মাথা ঠিক নাই। আপনার মাথা ঠিক নাই, তাহলে দয়া করে একবার 5টায় হালি দেন। কথা বলেন ঠিক না? এখন লোকটা ডাক হবে, ভাই এ তো খারাপ হইছে না। এমন লোক আছে কি নাই? কথা বলে আছে কি নাই? অতএব ব্যবসাটা একটা আমানতদারিতা, সত্যবাদিতার সাথে। আমাদের সমাজে অনেক ব্যবসায়ী আছেন, ব্যবসা করেন ওই এই যে যেই দরে আনছে ওই দরে আপনারা বিক্রি করছে, এর পরেও এই যে কথাটা বলছে আসলেই এই দরে সে খরিদ করে নাই। দূরে বলে ঠিক না বেঠি? কিন্তু ব্যবসা করতে গিয়ে অনেক সময় বলে হুজুর মনে কষ্ট নিবেন না, যেই দরে আনছে ওই দরে বিক্রি করতেছে, শুধু মালটাই সেল দিচ্ছি, কোনো লাভ নাই। আল্লাহ রসুল বলেন এমন মিথ্যাবাদী ব্যবসায়ী আস্থা জিন্দেগি ব্যবসা করবে, তার ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা বলে ঠিক না বেঠিক? আর সত্যবাদী একজন ব্যবসায়ী যদি হন, সত্যকার অর্থে একজন ব্যবসায়ী হয়, আমি বলি এই কথা বলার কি দরকার আছে? কোন কাস্টমারে কি বলে ভাই যেই দরে আনছেন এই দরে আমাকে বিক্রি করতে হবে, এই কথা তো কোনো কাস্টমারে বলে না। যেটা বলে ঠিক না বেঠিক? ওরা কাস্টমারে বলে ভাই অসুবিধা নাই, আপনি তো ব্যবসা নিয়ে বইছেন আপনার লাভ করার জন্য। হ্যাঁ, অন্যর কাছে আপনি হয়তো 2 গুণ লাভ করবেন, আমার কাছে 1 গুণ লাভ করেন, এতটুকু করা দরকার। যেটা বলে ঠিক না বেঠিক? তাহলে বুঝবেন যে ব্যবসায়ী এই কথাটা বলে যেই দামে খরিদ করছে ওই দামে বিক্রি করতেছি, এমন ব্যবসা করার চাইতে ঘরে বসিয়ে থাকাই ভালো। কথা বলে ঠিক না বেঠিক? এমন ব্যবসা করে কি লাভ হইতো? লাভ যদি হয় না তা আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কই যাবে? খার দরবারে যাবে, খেয়ে তাদেরকে খাওয়াবে, কিন্তু আপনি লাভ করবেন। কথা বলে ঠিক না বেঠিক? সত্যবাদীদের সাথে লাভ করবেন, আমানতদারিতার সাথে লাভ করবেন। ব্যবসার মধ্যে কখনো সিন্ডিকেট করা যাবে না। ব্যবসাকে সিন্ডিকেট করা যাবে না, জনগণকে ধোঁকা দেওয়া যাবে না, জনগণকে বিভ্রান্তির মধ্যে কষ্টের মধ্যে পালানো যাবে না। যারা বলে ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে দেখবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখবেন এমন কোন খাবার নাই যে খাবারের মধ্যে ফরমালিন নাই। যেটা বলে ঠিক না বেঠিক? আজকে দেখবেন বাংলাদেশে অন্যান্য দেশে দেখেন না, যারা লন্ডন আমেরিকা জার্মান জাপান থেকে আসে, ওদের দেশে আপনি যান, ওরা টেকসই মজবুত থাকে, ওদের শরীরে টনটনা শরীর। যেটা বলে ঠিক না বেঠিক? 60 বছর 50 বছরের একজন লন্ডন আমেরিকা থেকে উনি আইছেন, ওনার শরীরের দিকে তাকাইলে দেখা যায় 40 বছরের যুবক। কথা বলে ঠিক না বেঠিক? বোঝা যায় বিয়ে আর একটা করাইয়ে দেওয়া যাবে। কথা বলে ঠিক না বেঠিক? আর আমাদের দেশে দেখবেন 20 বছর 22 বছরের যুবক চেহারার মুখে তাকাইলে বোঝা যায় 80 বছরের বুড়ো হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? কেন? ওই ফরমালিন যুক্ত খাবার। কথা বলে ঠিক না বেঠিক? ওই খাবারে ভেজাল আছে, ওই ভেজাল খাবার খাইয়া তার ডায়াবেটিস বাড়ছে, হাই প্রেসার বাড়ছে। কথা বলে ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে দেখবেন যুব সমাজরা, অধিকাংশ যুবকেরা আজকে মারা যাচ্ছে, হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, বিভিন্ন ভাবে যুবকেরা মারা যায়। কেন মারা যায়? কথা বলে ঠিক না বেঠিক? কেন? ওরা ডিপ্রেশনে ভুগতেছে। কেন ওরা ডিপ্রেশনে ভুগতেছে? ওরা চিন্তা করে, ওরা কি দুনিয়া নিয়ে চিন্তা করে, দুনিয়ার উন্নতি হতে চায়, দুনিয়া স্টাবলিশ হতে পারে, দুনিয়ার উন্নতি সে চায়। আর যেই মানুষগুলো আখিরাতের উন্নতি চায় সে স্ট্রোক করে না, সে দুশ্চিন্তায় থাকে না, ডিপ্রেশনে থাকে না, কারণ তার সাথে রয়েছেন মহান আল্লাহ। যারা বলে ঠিক না বেঠিক? দেখবেন যারা 5 বেলা নামাজ পড়ে এদের কোনো টেনশন আছে? আছে? কেন? ওরা নামাজ পড়ে চায় কার কাছে? জোরে বলে কার কাছে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো সবাই নামাজ পড়ো। যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, রাষ্ট্রনায়ক ঘোষণা করবেন নামাজের টাইমে
চাকরি চলবে না, ব্যবসা চলবে না, বন্ধ। জোরে বলেন ঠিক না ঠিক? এখন আপনারা গেলে দেখবেন মক্কাতুল মুকাররমা খানায়ে কাবার সঙ্গে যেই প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা গেলে দেখবেন যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, দেখবেন কিভাবে লক্ষ্য করে দেখেন আদাল হয়ে গেছে আর দোকান পাট নাই। জোরে বলে ঠিক না বেঠিক? যার যে দোকান যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে তারা নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছে, কারণ তারা বিশ্বাস করে এই দোকান আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ান খেয়ে। আরো জোরে বলেন লাখে। এই কারণে লক্ষ্য করে দেখেন যারা মনে করেন আমি চাকরি করি, আমার চাকরি কারণে আমার ফ্যামিলি বাঁচতেছে, এটা ভুল ধারণা। যেই মানুষগুলো চাকরি করেন না তাদেরকে খাওয়ান খেয়ে। আরো জোরে বলেন কে? যেই মানুষ মনে করেন আমি ব্যবসায়ী যদি না হয়, ব্যবসা যদি আমি না করি আমার ফ্যামিলি উপবাস থাকবে, কে তাদেরকে খাওয়াইবে? আমি বলতে চাই ও ভাইরা, যারা ব্যবসায়ী নাই তাদেরকে খাওয়ান খেয়ে। আরো জোরে বলে অতএব ব্যবসা করবেন কোনো অসুবিধা নাই, চাকরি করবেন কোনো অসুবিধা নাই। ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে উনি আইন করবেন নামাজের টাইমে সব কাজ বিরতি। জোরে বলেন ঠিক না বেঠিক? জোহরের আজান হয়ে গেছে আর কাম কাজ করতে পারবা না, পুলিশ বাহিনীরা নামাজ পড়ো, আর্মি বাহিনীরা নামাজ পড়ো, বিডিআর বাহিনীরা নামাজ পড়ো, র্যাব বাহিনীরা নামাজ পড়ো। আপনি ব্যবসায়ী নামাজ পড়েন, আপনি চাকরিজীবী নামাজ পড়েন, আপনি যে কোনো পেশায় মানুষ হন না কেন, আপনি গাড়ি চালান যেখানে আদান ওই জায়গায় নামাজ। জোরে বলেন ঠিক না বেঠিক? এইভাবে সর্বস্তরের সব জনগণ যদি নামাজি হয়ে যায়, ঘরের প্রত্যেকটা ফ্যামিলির মানুষেরা যদি নামাজি হয়ে যায়, এই ঘরে কখনো অশান্তি হবে না, দুর্নীতি হবে না। আজকে আমাদের ঘরের মহিলারা নামাজি হওয়ার দরকার আছে কি নাই? আজকে আমাদের মা বোনেরা, আমাদের ছেলে মেয়েরা ওদেরকে নামাজি বানাতে হবে। এই কারণে আল্লাহ বলেন রাষ্ট্রনায়কের প্রথম দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। ওরে দুনিয়ার মানুষেরা নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজে কোনো দুর্নীতি থাকবে না, অশ্লীল কার্যকলাপ থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন নিশ্চয়ই নামাজ, নামাজি বান্দা বান্দীদেরকে সকল ধরনের অশ্লীল, অবৈধ এবং বেহায়াপনা এবং অবৈধ নাজায়েজ কাজ থেকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নামাজ, নিশ্চয়ই নামাজ নামাজীকে সকল ধরনের অশ্লীল, বেহায়াপনা, অবৈধ কাজ থেকে বিরত রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, হযরত চলে এসেছেন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, নন্দিত মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আশিক এলাহি সাহেব, সুদূর নোয়াখালী থেকে হযরত আগমন